বিমানের ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় ছিল, অর্থাৎ প্যারাশুট দিয়ে লাফ দিয়ে তিনি বাঁচতে পারতেন নিশ্চিতভাবে। কিন্তু তৌফিক স্যার তখনও বিমান ছাড়েননি। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে। জীবন হারিয়েছেন, কিন্তু আসলে ভুলটা কোথায়? প্রশ্ন উঠেছে, এই দুর্ঘটনার পেছনে দায় কারা? একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান কিভাবে এত নিচুতে এসে দুর্ঘটনার মুখে পড়ে? প্রাথমিক তথ্য বলছে এটি ছিল ইঞ্জিন ফেইলিওর বা কারিগরি ত্রুটির ঘটনা। কিন্তু এটি কি শুধু যান্ত্রিক ত্রুটি? বেশিরভাগ সাধারণ মানুষ বলছে বিমান রুট ঠিকমতো নির্ধারণ করা হয়নি, মেরামতের ক্ষেত্রেও ছিল অবহেলা। পুরনো যুদ্ধ বিমান দিয়ে এখনও কেন প্রশিক্ষণ দেওয়া হয়? এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই মনে করছেন এটি শুধু একটি দুর্ঘটনাই নয়, বরং ব্যবস্থাপনার ব্যর্থতা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দেখা হবে ইঞ্জিনের ত্রুটি ছিল কিনা, পাইলটের সিদ্ধান্ত ঠিক ছিল কিনা, যুদ্ধ বিমানটি উড়ার উপযুক্ত ছিল কিনা। এই তদন্ত যেন শুধু কাগজে কলমে শেষ না হয়, এই দাবি এখন জনগণের। শ্রদ্ধা জানাই ফ্লাইট লেফটেন্যান্ট তৌফিককে। তিনি ছিলেন একজন সাহসী সৈনিক, একজন সত্যিকারের নায়ক।